জামাতে ইসলামীর প্রথম সারির ১ নয় ২ নয় ১১ থেকে ১২ জন নেতা কর্মীকে মিথ্যে মামলা দিয়ে জীবন শেষ করা হয়েছে। মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো মানুষকে ইনজেকশন ফুজ করে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। এটি রাজনীতি। এখনো কি হাসিনা আছে এই দেশে? মাহফিল আবার কি দরকার? এই হাসিনা কি এখনো এই দেশে আছে? ১.৫ দশকে জালিম মাথার উপরে থাকার পরেও তাকে ছাড় দিয়ে কোনো কথা হয়নি। স্বাধীন মুক্ত ময়দান আমরা পেয়েছি। কোন মুনাফিক জালিমের চোখের দিকে তাকিয়ে কোরআনের রাজ কায়েমের কথা বন্ধ হবে না, হবে না। জামাতে ইসলামীর কথা বললেও যদি আপনাদের রাজনীতি মনে হয়, এ কোরআনের মাহফিল না দিয়ে নম নম করা ভালো ছিল। বসেন আপনারা, বসেন বসেন। ৫ তারিখের পর থেকে জামাতে ইসলামী মাঠে যে কাজগুলি করেছে, এদেশের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কেউ কি অস্বীকার করতে পারে? এদেশে কোরআনের রাজ কায়েমের পক্ষে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে বাংলাদেশ জামাতে ইসলামী। এটা সহ্য করতে পারে না কেবল তারাই, মুনাফিকের রক্ত নিয়ে বেঁচে আছে যারা। রক্ত পরীক্ষা করেন, কোন মুসলমান কোন ইমানদার কোরআনের রাজ কায়েমের পক্ষে বিরোধিতায় হাত রাখতে পারে না। এটার বিরোধিতা করবে তারাই, হয় কাফের নতুবা মুনাফিক। মাহফিলটা আপনি নষ্ট করে ফেললেন। এখানে আমি আমার বাপের কথা বলার জন্য এসেছি। আপনি ভালোকে যদি ভালো বলতে না পারেন, আপনিও খারাপ। আপনি জালিমকে যদি জালিম বলতে না পারেন, আপনি নিজেও জালিম। ৫ তারিখের পর থেকে কারা কি করেছে, কেউ যদি ভালো কিছু করে থাকে তাকে ভালো বলেন। যারা খারাপ করেছে, যারা খাও খাও করেছে, তাদের খাও খাও বলতে হবে। আপনি যদি ডিভাইডেড করতে না পারেন, বুঝতে হবে আপনি ওই কোয়ালিটির। বুঝি না বিএমপি, বুঝি না জামাত, কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা আমরা তাদের কথা না বলে বুঝি কি করে? আমি তো এর আগেই বললাম, আমাদের ভিতরে ভিন্নতা থাকতে পারে, মতের আকীদাগত আমিল থাকতে পারে, কিন্তু কোরআনের রাজ কায়েমের পক্ষে আমরা কি? সবাই বলেন না কেন আমরা কি? আমি যে কথাই ছিলাম, জামাতে ইসলামীর যে ক্ষতিটা হয়েছে, অন্য কোন দলে এরকম ক্ষতি হয়েছে কি? প্রথম সারির মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সহকারে, মরহুম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহকারে, মরহুম শহীদ কাদের মোল্লা সহকারে, কামরুজ্জামান সহকারে, মীর কাসেম আলী সহকারে প্রথম শ্রেণীর বড় বড় নেতৃবৃন্দকে মিথ্যে মামলা দিয়ে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এগুলো কি অস্বীকার করার মতো? এ কি ইতিহাস বলছি না এই ১.৫ দশকে আপনার আমার চোখের সামনে হয়েছে? এই দলটাকে নিষ্ক্রিয় করবার জন্য, শেষ করবার জন্য হাসিনা এবং তার দোসররা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। এ কথা বলতেও যদি আপনি বলেন যে রাজনীতি হে এটা সেটা, এই মাহফিল না দিয়ে নম নম করা ভালো। কথা না বলে বুঝি কি করে? বাংলাদেশ জামাতে ইসলামীর কথা শুনলে আপনার জ্বলে কেন? হ্যাঁ কেন? জামাতে ইসলামী কোনো খাও খাও দল না। যত দল আছে আপনি এসে এখানে মিলান, কয় নাম্বার বাবার সন্তান আমি মিল করে দেব। যত রাজনীতিবিদ আছে, যত সংগঠন আছে, সবগুলোতে খাও খাও কম বেশি আছে। একটা মাত্র দল, তার নাম জামাতে ইসলামী, যেখানে খাও খাও নেই। যার এক একটা নেতা হতে গেলে ওয়ার্ড পর্যায় থেকে, ইউনিয়ন থেকে, পৌরসভা, উপজেলা, জেলা, এরপরে বিভাগ, সর্বত্র জায়গায় হতে গেলে ওই খাও খাও করে হয় না। এখানে নীতি নৈতিকতা আদর্শ পড়াশোনার মধ্য দিয়ে যোগ্যতা নিয়েই বসতে হয়। অন্যান্য দল চলে টাকার বস্তা নিয়ে, জামাতে ইসলামী চলছে নিজের বুক ভর্তি টাকা নিয়ে। বাংলাদেশে একটা সংগঠনের, একটা দলের একটা নেতাকে আপনি দেখান, তার ইনকামের 5% তার দলকে দেয়। দেখান না, আমার দেখান না।
ওই জন্য সাংবাদিক ইলিয়াস বলেছে না, যদি রাজনীতি থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, বাংলাদেশে কোনো রাজনীতিবিদ জামাতি ইসলাম ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না। সেই জামাতি ইসলামের কথা শুনলে আপনার এখনো জ্বলে কেন? ওপেনে জামাতি ইসলামের কথা হবে। এখানে আলেম যারা আছেন তারা মসজিদে জামাতি ইসলামের কথা ওপেন বলবেন, যারা বিরোধিতা করবে জুতো খুলে পেটাবেন। আর হাসিনা নেই যে প্রশাসনের ভয় করে আলেমরা কথা গোপন রাখবে। আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর হাত ধরে এদেশে কোরআনের পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। বিরোধিতা তো তারাই করছে 5 তারিখের পর থেকে কর্মকাণ্ডে নিজেকে শেষ করে ফেলছে যারা। 2 উপজেলার নির্বাচনী জনপ্রতিনিধি হওয়া তো দূরের কথা, এলাকার ওয়ার্ড পর্যায়ের মেম্বার চৌকিদার হবার ভোট পর্যন্ত পাবে না, তারাই তো বিরোধিতা করছে। এই জন্য আলেম যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মসজিদের মেম্বারে ওপেনে কথা হবে, আর কোনো গোপন না। হ্যাঁ, আপনি যখন ওপেনে কথা বলবেন মুনাফিক কারা তাদেরকে বুঝতে পারবেন। আপনি কথা শুনতেছেন, গোটা কোরআন শরীফে 2টা জাতির বিরুদ্ধে জিহাদের ঘোষণা আল্লাহ নিজে দিয়েছে, যেন তেন করে না। আমার আল্লাহ তাআলা কঠোর ভাবে দিয়েছে, একটা কাফের আর একটা মুনাফিক। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন, ওয়াগলুজ আলাইহিম, কঠোর ভাবে। কিভাবে? সবাই বলেন। কাফের আর মুনাফিকরা ইসলামের চূড়ান্ত দুশমন। এরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে কোনোভাবেই যেন ইসলাম কায়েম না হয়। সেই সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা মক্কার বড় বড় কাফেররা না থাকলেও বাংলার মাটিতে ওই রকম নব্য কাফের আজও আছে না নেই? ওই সময় মুনাফিক হিসাবে যারা আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার বিপক্ষে হাত রেখেছে, আজ হয়তো সেই সময়ের ওরা নেই, কিন্তু নব্য মুনাফিক এদেশে আছে না নেই? অতএব যারা যেখান থেকে মুনাফিকি করছেন ছেড়ে দেন, বন্ধ করেন। আমার আল্লাহর ওয়াদা, তিনি জালিমদের, তিনি কাফেরদের, মুনাফিকদের ধ্বংস করবে। আর যারা নির্যাতিত, যারা মাজলুম, যারা অসহায়, তিনি জমিনে তাদেরকে প্রতিষ্ঠিত করবে। আপনি সূরা ইব্রাহিম, কোন সূরা বলেন বলেন? সূরা এই ওইখানে কি হচ্ছে? ধরে নিয়ে গেলে তো আমারে নিয়ে যাবে। এ তো বিন্দু মাত্র মাহফিল কমিটির এই স্বেচ্ছাসেবকদের ভেতরে বিন্দু মাত্র মনোবল ঠিক নেই। আরে ধরে যদি নিয়ে যায় আমারে নিয়ে যাবে। ও হাসিনা থাকতে আমারে ধরতে পারে নাই, মামলা দিয়ে আটকাতে পারে নাই। আপনারা কিসের ভয় করছেন? ও যদি ধরে নিয়ে যায়, গাড়ি ভাঙচুর করে, আমারে করবে। এই আপনাদের এত ভয় কিসের? বসেন, মেজাজ টেজাজ খারাপ হয়ে যাচ্ছে, বসেন। আমি তো একটা মানুষ ভাই, আলোচনার তো একটা পরিবেশ দরকার। ও তো দাওয়াত দেয়নি, ও দাওয়াত দিয়েছে খেলা। নাহমাদুহু ওয়া নাস্তাগিনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
اتقوا الله آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان. رواه البخاري. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল তারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর, ঝেকুরগাছা থানা হারিয়াদোয়ারা হাফিজা মাদ্রাসা এতিমখানা কর্তৃক চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির মান্নান, হায়াতে তাইয়্যেবা সেহাই করলে কামনা করছে আল্লাহ যেন দান করে। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, হায়াতে তাইয়্যেবা সেহাই করলে কামনা করছি আল্লাহ যেন দান করে, বলেন আমিন। সম্মানিত পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ, সার্বিক তত্ত্বাবধায়নে অত্র এলাকার অত্র ওয়ার্ডের সম্মানিত জনপ্রতিনিধি জনাব ইদ্রিস গাজী মেম্বার, হায়াতে তাইয়্যেবা সেহাই করলে কামনা করছে আল্লাহ যেন দান করে। মাগরিব থেকে পর্যন্ত অনেকে কথা রেখেছেন, সব কথাগুলি যেন আপনারা মানতে পারেন, আল্লাহ যেন সে ব্যবস্থা করে দেয়। যারা আল্লাহর কথা রেখেছেন প্রত্যেককে আল্লাহ তাআলা যেন তার কোরআনের জন্য কবুল করে। প্রিয় যশোরবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিত মা বোন, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের এই কনসার্ট, এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজার? থাকবো শেষ পর্যন্ত তো? আজকের এই আয়োজন কি দুনিয়াবি কোনো আয়োজনের মতো? দুনিয়াবি আয়োজনে গেলে গোনা হয়, কিন্তু কোরআনের এই যে আয়োজন, এই যে অনুষ্ঠান, এখানে আসলে গোনা না। যতক্ষণ আপনি বসে থাকবেন আপনার শ্বাসে প্রশ্বাসে আল্লাহ একটা করে নেকি দান করবে। আমরা এসেছি সেই আল্লাহর কোরআন শুনতে। মহান আল্লাহ তাআলা যেন কোরআনের জন্য আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন।
কোরআন শোনার মধ্য দিয়ে আমাদের কাজ হবে, আমাদের যেন ঈমানটা বেড়ে যায়। কোরআন শোনার মধ্য দিয়ে যদি আপনার আমার জীবনের কোনো পরিবর্তন না আসে, শোনাও যা না শোনাও তা। যেহেতু কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই কোরআন কারোর পক্ষের দলিল হবে, আবার কারোর বিপক্ষের দলিল হবে। এটা যাদের পক্ষের দলিল হবে তারা বেঁচে যাবে, আর এটা যাদের বিপক্ষের দলিল হবে সে কোন জায়গায় যাবে বলেন? নবীজি বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এটা একদিকে কারোর পক্ষের দলিল হবে, অপরদিকে কারোর বিপক্ষের দলিল হবে। কোরআনের মাহফিলে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, কোরআন যেন কিয়ামতে আমাদের পক্ষের দলিল হয়। কোরআন যেন ওই দিন আমাদের সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিতে পারে। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে সেই কোরআনের পক্ষে থাকা। পারবো তো? কারা পারবো দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন। প্রিয় যশোরবাসী, এসেছি আমরা আল্লাহর কোরআন শোনার জন্যে। কোরআন শোনার মধ্য দিয়ে কোরআনের এই ভালো দিকটা আপনি আমি যদি ব্যক্তি, পরিবার, সমাজে, রাষ্ট্রে সব জায়গায় নিতে পারি, আমার আল্লাহর দুইটা পুরস্কারের গ্যারান্টি। এক নাম্বার পুরস্কার আল্লাহ দেবে, আপনি দুনিয়ায় হেদায়েত প্রাপ্ত। সূরা জুমার 39 নাম্বার সূরার 23 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 18 নাম্বার আয়াতের অংশে আল্লাহ দিয়েছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। প্রিয় যশোরবাসী, আবেগ দিয়ে নয়, কি আছে আয়াতের ভিতরে একটু নেবার চেষ্টা করেন। আল্লাহ পাক বলেন, যে বা যারা, যে কেউ হতে পারে কোরআন শোনার পরে যারা কোরআনের ভালো দিকটা তার ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত যেখানে যা দরকার, কোরআন শোনার পরে কেউ যদি এই ভালো দিকটা নিজের জীবনে দাঁড় করাতে পারে, আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। উলাইকা শব্দ লাগিয়ে দিয়ে আল্লাহ দেখিয়ে দিলেন, একেবারে আল্লাহ দেখিয়ে দিলেন, স্পষ্ট করলেন, এই মানুষগুলি দুনিয়ায় হেদায়েত প্রাপ্ত। কোরআন শুনতে আসলে হবে না, হুজুররা কি বলছে এটা বাড়ি পর্যন্ত নিয়ে আমল করবার নিয়ত থাকতে হবে। 2 নম্বরে আল্লাহ বলেন, উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা এখানে উলাইকা শব্দ লাগিয়ে আল্লাহ দেখিয়ে দিলেন, স্পষ্ট করলেন, এই মানুষগুলি সবচেয়ে বড় বুদ্ধিমান। কোরআন আপনি শুনতে এসেছেন, আমি বলতে এসেছি। আমার কাজ হবে বলা, আপনার কাজ হবে শোনার পরে এর যে ভালো দিকটা দুনিয়ার সব জায়গায় দাঁড় করানো। তাহলে 2টা পুরস্কারের গ্যারান্টি আল্লাহর। 1 নম্বরে দুনিয়ায় জিন্দা থাকতে আপনি হেদায়েত প্রাপ্ত, আর 2 নম্বরে আপনি সবচেয়ে বুদ্ধিমান। এই জন্য আজকের মাহফিল থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআন আছে যেখানে আমি আছি সেখানে, কোরআন নেই যেখানে আমি নেই সেখানে। আমার বাবাও যদি আমার এই কোরআন বাদ দিয়ে ডাকে, আমি আমার বাবার সাথেও নেই। আমার পীর সাহেব যদি কোরআন বাদ দিয়ে আমারে ডাকে, আমি আমার ওই পীর সাহেবের দলেও নেই। আমার নেতা যদি কোরআন বিহীন আমারে ডাক দেয়, আমি ওই নেতার দলেও নেই। তিরমিজির একটা হাদিস বলছি, নবীজি বলেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আযাল্লাহুল্লাহ। এই যে আযাল্লাহ ইউযিল্লু বাবে ইফাল থেকে সুলাসি মুজাররাদের কায়দা, এখানে আলেম যারা তারা বুঝবেন। নবীজি বলেন, কোরআন বাদ দিয়ে কোনো মানুষ যদি ভালো হবার জন্য কোনো জায়গায় যায়, ও ভালো হতে পারবে না। আমার আল্লাহ দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ করে দেবে। এই জন্য আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে, কাজ হচ্ছে, কোরআন আছে যেখানে আপনি আছেন সেখানে
কোরআন নেই যেখানে আপনি নেই সেখানে। যে দলে কোরআন নেই ও দল মুসলমানের দল হতে পারে না। যে দলের নেতারা কোরআন দিয়ে নিজে চলে না, অন্যকে চলার উপদেশ দেয় না, ওটা নেতা মুসলমানের হতে পারে না। এরকম দল, এরকম নেতা এই দেশে কম না বেশি? যে দলের দলীয় কর্মসূচি হচ্ছে কোরআনকে কি করে বিদায় করা যায়। যে দলের নেতার সর্বপ্রথম কথা হচ্ছে কোরআন বিদ্বেষী কথা। ওই দলের যত লিডার, যত সাইয়েদ, যত নেতা, ওরা ভালো করে জানে কোরআন যদি বাংলার মাটিতে কায়েম হয়ে যায়, আমাদের যে রাজনীতি এটা মুহূর্তে বন্ধ হয়ে যাবে। আমরা যা করে সম্পদের পাহাড় গড়িয়েছি, এর দায়ে আমাদের একজনারও কারোর হাতের জায়গায় হাত থাকবে না। এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই যেখানে আমরা নেই সেখানে। আগামীর বাংলাদেশ গড়ার পর্যায়ে কোরআন দিয়ে দেশ চালাতে পারে এমন মানুষ যদি আপনাকে ডাকে, তার ডাকে সাড়া দে আপনার জন্য নামাজ রোজার মতো ফরজ। দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে যাচ্ছে। বিভিন্ন জনে বিভিন্ন ভাবে দেশে শান্তি দেবার চেষ্টা করেছে, কই কেউ শতভাগ শান্তি দিতে পারেনি, বরং অশান্তির বাস এ জাতি খেয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ তার তৈরি করা আইন দিয়ে, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। চ্যালেঞ্জ কার বলেন? কেবলমাত্র এই 56,000 বর্গ মাইলের দেশে শান্তি প্রতিষ্ঠা হবে তখন যখন কোরআনের রাজ কায়েম হবে। এই কোরআন দিয়ে যখন ইউনিয়ন পরিষদ চলবে, এই কোরআন দিয়ে যখন সুপ্রিম কোর্ট চলবে, হাইকোর্ট চলবে, সংসদ ভবন চলবে, তখন বাংলার আনাচে কানাচে সব জায়গায় শান্তির বাতাস বয়ে বেড়াবে। সেই কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা যেখান থেকে ডাক দেখ, আপনার আমার প্রত্যেকের কাজ হবে তার ডাকে সাড়া দেয়া ফরজ। আমি যদি মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, আপনার আমার প্রত্যেকের কাজ হবে কোরআনের দল করা। না, কথা না বলে বুঝে কি করে? পৃথিবীতে দল দুইটা, একটা আল্লাহর আর একটা শয়তানের। দুনিয়ায় যারা আল্লাহর দল করবে, কোরআনের দল করবে, যুগে যুগে আল্লাহ যেভাবে বিজয় দিয়েছে কিয়ামত পর্যন্ত তিনি দিয়েই যাবে। সূরা সাফফাত 173 নম্বর আয়াতের ব্যাখ্যায় দেখবেন আল্লাহ বলেন, ওয়া ইন্নাজুদানা লাহুমুল গালিবুন। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন আমার দল, আমার বাহিনী যারা, তারা বিজয়ী হবে। যুগে যুগে যারাই আল্লাহর দল করেছে, আমার আল্লাহ প্রত্যেককে বিজয় দিয়েছে। সূরা মুজাদালা 21 নম্বর আয়াতে আমার আল্লাহ যেন লিখে দিয়েছে, কাতাবাল্লাহু লা আগুলিবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ বলেন আমি আল্লাহ এবং আমার রসুল বিজয়ী হবে। এই আয়াত নিয়ে সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন, যারা আল্লাহ এবং তার রসুলের দল করবে, আমার আল্লাহ কেবল তাদেরকেই বিজয় দেবে। কে বলছে? আরো জোরে বলেন। এই জন্য আপনি নিজেকে যদি মুসলিম দাবি করেন, আপনি যদি ইমানদার নিজেকে দাবি করেন, আপনার প্রাথমিক পর্যায়ে কাজ হবে কোরআনের দল করা। কারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বিশেষ করে 56,000 বর্গ মাইলের দেশটাকে কোরআন দিয়ে সাজাতে পারে? কথা না বলে বুঝে কি করে? যেই আপনাকে এই দিকে আহ্বান করবে, আমি আবারও বলছি, তার আহ্বানে, তার ডাকে সাড়া দেয়া নামাজ রোজা হজ জাকাতের মতো ফরজ। মুসলমান ইমানদারের কোন নেতা কি জালিম হতে পারে? হাসিনার মতো ফ্যাসিস্ট হতে পারে? কোন মুনাফিক হতে পারে? মুসলমানের নেতা হবে ওই মানুষটা, যে মানুষটা রাসূলুল্লাহর আদর্শ দিয়ে নিজের আদর্শ ঠিক করেছে। না না, নাম তো বলার দরকার নেই।
মুসলমানের কোন নেতা জালিম হতে পারে না, হাসিনা সরকারের মতো স্বৈরাচার হতে পারে না, কোন মুনাফিক মুসলমানের নেতা হতে পারে না। মুসলমানের নেতা হবে ওই মানুষটা যে মানুষটা রসুলের আদর্শে আদর্শিত। রসুল যেভাবে নবুয়ত পাবার পরে এই যে 23 বছরের জিন্দেগিতে কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে, সব শেষে 13 বছর তিনি মক্কায় নির্যাতিত, অবশেষে মদিনায় তিনি মদিনার রাষ্ট্রপ্রধান। 10 বছর রসুল কোরআন দিয়ে দেশ চালিয়েছে না, কথা না বলে বুঝি কি করে? এই চালাইনি। ঠিক একইভাবে রসুলের আদর্শের উপরে যারা আদর্শিত, যারা অবিচল, যারা এই দেশে কোরআন দিয়ে সমাজ চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়, কেবল এরাই মুসলমানদের নেতা হবার যোগ্য। কিয়ামতে 2টা স্টেপে মানুষকে আল্লাহ ডাক দেবে। প্রথম স্টেপে আল্লাহ ডাক দেবে একা একা, যেটা সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এখানে আলেম যারা আছেন তারা ধরবেন, এই যে ফারদাল আলিফ ফারদা, আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকবে আলাদা আলাদা, একা একা। 2 নম্বরে আমার আল্লাহ তাআলা কিয়ামতে মানুষদেরকে ডাকবে তার নেতা সহ। ইয়াউমা নাদাউ কুল্লা উনাসিম বিইমামিহিম, বলেন আল্লাহু আকবার। এটা সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, প্রত্যেকটা নেতাকে ডাকা হবে তার দল বল সহকারে। এখন নেতা যদি স্বৈরাচার হাসিনার মতো হয়, নেতা যদি জালিম হয়, নেতা যদি মুনাফিক হয়, এ নেতা তো জান্নাতে যাবে? বলেন আপনি কোন নেতার পিছনে ছুটে জীবন শেষ করছেন? কোন নেতার সাপোর্ট নিয়ে আছেন? যে নেতা কিয়ামতে জাহান্নামে যাবে কি করে, তো এখনই গিয়ে বসে আছে। নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই, শুধু নেতার ধান্দা আছে কি করে মারিং কাটিং করা যায়। এই 1.5 দশকে যারা আমাদের মাথার উপরে ভর করেছিল, তাকান ওয়ার্ড পর্যায় থেকে সর্বোচ্চ জায়গা পর্যন্ত যারা যেখানে ধরা পড়েছে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, দেশটা তারা একেবারে পঙ্গু করে দিয়েছে। আর কিছুদিন যদি এ দেশটা এভাবে চলতো, এটা ভারতের একটা অঙ্গ রাজ্যে পরিণত হয়ে যেত। এই জন্য কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজি, কোন টেন্ডারবাজ, কোন হক নষ্টকারী, কোন জালিম, কোন মুনাফিক মুসলমানের নেতা হতে পারে না, পারবে না। আমাদের নেতা হবে ওই মানুষটা যে মানুষটা রসুলের আদর্শে তৈরি, যে মানুষটার দলীয় কর্মসূচিতে থাকবে কোরআনের রাজ কি করে কায়েম করা যায়। বিশ্বাস করুন, এমন আদর্শের, এমন ন্যায় নীতির মানুষকে যদি আপনি আপনার জীবনে নেতা হিসাবে মানতে না পারেন, একরকম রাতে হয়ে যায় একরকম। আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন এমন নেতা আপনার 5 তারিখের পর থেকে শুধু ঘাও ঘাও, এই কথা না বলে বুঝি কি করে? এমন নেতাই 1.5 দশকে মানছেন, সে দুর্নীতিতে লেটার পেয়েছে, যার নামে পেপার পত্রিকা গোটা বিশ্বে তৈরি হচ্ছে। এ কি আপনার নেতা হতে পারে? কোন দুর্নীতিবাজ, কোন স্বৈরাচার, কোন জালিম, কোন মুনাফিক মুসলমান ইমানদারের নেতা হতে পারে না, আগামীতে পারবে না। প্রিয় যশোরবাসী, আজকের মাহফিলে যদি আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন, আগামীর বাংলার কোন চেয়ারে হাসিনার মতো কোন স্বৈরাচার, কোন জালিম, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজ, কোন মুনাফিকের জায়গা বাংলার কোন চেয়ারে হতে পারে না, পারবে না। আমরা পারি না, আমরা এতে ব্যর্থ। ভোট আসলে মাথা ঠিক থাকে না, না কথা না বলে বুঝি কি করে? ভোট আসলে মাথা ঠিক থাকে না, বিশেষ করে হুজুররা ভোটে দাঁড়ালে তো আরো মাথা ঠিক থাকে না। এদেশের মানুষের একটা ভুলই আছে না, ওরা কেন ওই জায়গায় আজান হবে, ওরা ইমামতি দেবে,
মানুষ মারা যাবে, জানাজা 3 দিন 7 দিন চলে, ওর আগে লই যায়। এই কল্পনা জল্পনা এদেশের মুসলমানদের ভিতরে আছে না নেই? তার মানে রাজনীতি ওরাই করুক, হুজুরদের দরকার নেই। কথা না বলে বুঝি কি করে? আজকে এই ডিভাইডেড করতে গিয়ে দেশটা পঙ্গু হয়ে গেছে। আরে ভাই, আপনি যদি চুরি বন্ধ করতে চান, চোরকে দিয়ে বন্ধ হবে না। আপনি যদি দুর্নীতি বন্ধ করতে চান, দুর্নীতি বাসকে চেয়ারে বসালে দুর্নীতি বন্ধ হবে না। আপনি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে চান, তাহলে ওই সন্ত্রাসী যিনি করে করে গডফাদার উপাধি পেয়েছে তাকে বসিয়ে সন্ত্রাস বন্ধ করা যাবে না। আপনি যদি জেনা ব্যভিচার ইফটিজিং বন্ধ করতে চান, আপনাকে অবশ্যই ন্যায় নীতি নিষ্ঠাবান আল্লাহওয়ালা একজন অমরের মতো মানুষকে বসাতে হবে। আপনি কোনো ধর্ষক দিয়ে জেনা ব্যভিচার ইফটিজিং বন্ধ করতে পারেন না, পারবেন না। আজকে ওয়ার্ড পর্যায় থেকে সর্বোচ্চ জায়গা পর্যন্ত আমরা যদি ভালো ভালো মানুষগুলিকে এই জায়গায় আমাদের আমানত নামক ভোট দিয়ে বসাতাম, আমাদের বাংলাদেশ আর এমনে থাকতে না, এটা একটা মিনি একটা জান্নাতের রূপ ধারণ করতে। কিন্তু আমরা পারি না। ভোট আসলে যারা ভোটার ওদেরও মাথা ঠিক থাকে না, যারা ভোট করে ওদেরও মাথা ঠিক থাকে না। ভোটারদের টার্গেটকে টাকা দেবে, কথা না বলে বুঝি কি করে? বিড়ি টাকার লাল পানি কে কত বেশি দেবে সে তার পক্ষে তো। আর যারা ভোট করে তাদের তো অভিনয় আছেই। ভোট আসলেই দেখবেন যে পায়ের নিচে জুতোটা পর্যন্ত সাদা, পায়জামা সাদা, ওর উপরে পাঞ্জাবি সাদা, এরপরে দাড়ি তো সপ্তাহে 3 দিন করে কেটে কেটে এমন অবস্থা, মাথার চুল কাঁচা, দাড়ি সব পেকে গিয়েছে। কথা না বলে বুঝি কি করে? তার মানে পাঞ্জাবির উপরে দাড়ি ওটাও পাকা, মাথার উপরে যে টুপি ওটাও পাকা। এমন এমন কথা বলছে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। কোন রকম খালি চেয়ারে বসার পরে একটাও আর খেয়াল থাকে না। এরা যশোরবাসী, আল্লাহ আপনাকে ভালো মন্দের জ্ঞান দিয়েছে। পৃথিবীতে মানুষ সকল সৃষ্টির উপরে সেরা কেন হয়? কারণ আছে না নেই? বলেন। পৃথিবীতে সকল সৃষ্টির উপরে মানুষ ভিআইপি হবার পিছনে যত কারণ, অন্যতম কারণ হচ্ছে ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। মানুষকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে। অতএব কে সিটার, কে বাটপার, কে জালিম, কে স্বৈরাচার, কে অত্যাচারী, কে মুনাফিক, এটা বোঝার মতো জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি ভালো করে জানেন কারা আগামীর এই চেয়ারগুলিতে আসলে পরে হাসিনার মতো দেশের 13টা বাজাবে। কথা না বলে বুঝে কি করে? এখন এই ভালো মন্দের জ্ঞান পাবার পরে, ডিভাইডেড করবার ধারণ ক্ষমতা আপনার ভিতরে থাকার পরে, আপনি যদি ভালো মানুষকে এই চেয়ারে বসাতে না পারেন, কুত্তাও যা আপনিও তা। কুত্তা আর মানুষের মাঝে কোনো পার্থক্য নেই। মানুষকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে, কুকুরকে আল্লাহ দেয়নি। যার কারণে ও হয়ে গেছে উলাইকা কালা নাম বালহুম আদাল, তার চেয়েও নিকৃষ্ট। এই জন্য সিদ্ধান্ত নেবার পালা এখনই। কোন নেতা আমাদের মুনাফিক হতে পারে না, কোন জালিম হতে পারে না। বিশ্বাস করুন, আপনার নেতা যদি আপনি ঠিক করে মরতে না পারেন, কিয়ামতে নেতাও জাহান্নামী, আপনি নিজেও জাহান্নামী। আপনি সূরা আহজাবের 66, 67, 68 3টা আয়াতের ব্যাখ্যায় দেখবেন আল্লাহ প্রথমে বলছেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার। আল্লাহ বলেন কিয়ামতে যত ভণ্ড নেতার আবির্ভাব হবে, বের হবে, প্রত্যেকটাকে আমি জাহান্নামের আগুনে ঘুরিয়ে ঘুরিয়ে মারব। কি করবে? আরো জোরে বলেন। নেতার যত অনুসারী তারা ডাক দেয়া বলবে অকালু রাব্বানা ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। বলেন আল্লাহু আকবার। নেতার অনুসারীরা ডাক দেয়া বলবে রব্বুল আলামিন, আমরা এই নেতাদের, মুরব্বিদের আমরা আনুগত্য করেছিলাম, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আল্লাহ যত শাস্তি দিবা, জাহান্নামে যত আযাব দিবা, আমাদের সে ওদেরকে ডাবল দাও। এই যে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আজকে যত শাস্তি দিবা, যত আযাব দিবা, আমাদের সে ওই নেতারে ডাবল দাও। কারণ এই নেতার পিছনে স্লোগান দিতে গিয়ে আমাদের জীবনটা আমরা ইসলামের বিরুদ্ধে কাটিয়েছি। এই নেতার ইশারা ইঙ্গিতে
হাজার হাজার নিরপরাধ মানুষকে মিথ্যে মামলা দিয়ে আয়না ঘর পর্যন্ত আমরা রেখেছি। রব্বুল আলামিন এই নেতার কারণে আজ আমাদের এই অবস্থা। যত শাস্তি দিবা আমাদের সে ওই নেতারে ডাবল দাও। এই জন্য আপনার প্রাথমিক পর্যায়ে কাজ হবে নেতা ঠিক করা। আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই পক্ষে যারাই ডাক দেবে আপনার আমার প্রত্যেকের কাজ হবে ওই পক্ষে রায় দিয়ে, সমর্থন দিয়ে, জান আর মাল দিয়ে পাশে থাকা। কোরআনুল কারীমের ৬,২৩৬টি আয়াতে কারিমা আপনি বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত মিলিয়ে দেখবেন। এমন কোন কথা আল্লাহ তাআলা এভাবে স্পেশালি ভাবে বলেননি তোমরা এই কাজটা করলে পরে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। দুইটি জিনিস আল্লাহ স্পষ্ট করে তামাম পৃথিবীর মানুষের কাছে দিয়েছেন। আল্লাহ পাক বলেন তোমরা যদি দুনিয়ায় আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চাও, আমি আল্লাহ কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা করলে পরে তোমরা সবাই জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে। ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ব্যবসা হচ্ছে তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, আমার রসুলের উপরে ঈমান আনবে, আর জান আর মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করবে। কে বলছে? আরো জোরে বলেন। কোরআনের রাজ এমনে কায়েম হবে না। আমার মতো আলেমরা পার্লামেন্টের ৩০০ আসনে এমনে যাবে না। আপনাকে আমাকে মুজাহাদা করতে হবে, এর জন্য আপনাকে জান দিতে হবে, এর জন্য আপনাকে মাল দিতে হবে। এমনে এমনে কোরআনের রাজ বাংলায় কায়েম হবে না। এটা কায়েম করার পেছনে চাই জান, চাই মাল। দুইটা জায়গায় আল্লাহ পাক এই কথাগুলো দিয়েছেন। কোথাও আল্লাহ তাআলা জানের কথা আগে দিয়েছেন, যেমন সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ জানের কথা আগে দিয়েছেন। আবার সূরা সফ 9, 10, 11, 12 এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বিশেষ করে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মালের কথা আগে দিয়েছেন। এমনি এমনি কোরআনের সমাজ রাষ্ট্র কায়েম হবে না, কোরআনের রাজ এমনি কায়েম হবে না, ভালো মানুষগুলি এমনি ক্ষমতার শেয়ার পাবে না। এর জন্যে চাই জিহাদ। এই জন্য দিতে হবে জান, দিতে হবে মাল। রাজি আছেন? কারা মাল জান, জান মাল দিয়ে কোরআনের রাজ কায়েম করার পক্ষে দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। দুইটা জিনিস কোরআন শরীফে খুব খেয়াল করে দেখবেন। আল্লাহ পাক নামাজের আগে আকিম শব্দ ব্যবহার করেছেন, ওজনের আগে আকিম ব্যবহার করেছেন। এরপরে আল্লাহর দিন যেন জমিনে জিন্দা হয়, এই দিন শব্দের আগে আল্লাহ আকিম শব্দ ব্যবহার করেছেন। আকিমুদ্দিন, আকিমুসসালাহ, আকিমুল ওয়াজনা। কথা কি আপনি শুনতেছেন? আল্লাহ বলেন আমার দিন প্রতিষ্ঠা করা তোমাদের জন্য ফরজ। ওয়ালা তাতাফাররাকু ফি, এ নিয়ে তোমরা মত পার্থক্য করো না। কে বলছে? আরো জোরে। অন্যান্য জায়গায় দলাদলি থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, আকীদাগত মত পার্থক্য থাকতে পারে। কোরআনের রাজ বাংলায় কায়েমের জন্য যারা কাজ করছে, এই কোরআনের রাজ কায়েমের পক্ষে কারোর কোন ধরনের ওজর, আপত্তি, ভিন্নতা থাকার কথা না। যে যে দলেই করেন কোরআনের রাজ কায়েমের ব্যাপারে সবাই আমরা এক। বলেন আগামীর বাংলাদেশ গড়ার পর্যায়ে যার যা আকীদা আছে অসুবিধা নাই, কোরআনের রাজ কায়েমের পক্ষে আমরা সবাই এক। আমরা যদি সারা বাংলাদেশ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করতে পারি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরিদের বাংলাদেশ। যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, চুরি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, এটা মিনি একটা জান্নাতে পরিণত হবে।
এই জন্য আমাদের ভেতরে আকীদাগত মত পার্থক্য থাকতে পারে, কিন্তু কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে কায়েমের পক্ষে আমরা কি? আরো জোরে বলেন। আমাদের পরিচয় আমরা কি? মুসলিম। রেখেছেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি আমাদের জাতির পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম দিয়েছেন আমরা মুসলিম। আমাদের জাতির পিতাকে আরো জোরে বলেন। আমাদের নাম তিনি রেখেছেন, আমরা কি? আজকে তো জাতির পিতা অনেকে দাবি করে, ক্ষমতা যতদিন জাতির পিতার নাম থেকে ততদিন। ক্ষমতাও শেষ, ও জাতির পিতা তো দূরের কথা, ওর নামও খুঁজে পাওয়া যাচ্ছে। আমরা এমন কোনো পেপার বাদ ছিল না যেখানে ওর নাম না ছিল। ক্ষমতাও শেষ, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি বিদ্যুৎ বিলে ছিল, এখন ওটাও খুঁজে পাওয়া যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি ওই মানুষের বানানা জাতির পিতা? সিলেক্ট কার? কে সিলেক্ট করেছেন? তিনি নির্বাচিত কার? আল্লাহ তাআলা নিজেই নির্বাচিত করেছেন। 50টারও অধিক পরীক্ষা ইব্রাহিমের জীবনে আল্লাহ দাঁড় করেছিলেন। প্রত্যেকটা পরীক্ষায় 100তে 100 পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের নামের শেষে খলিল, নামের শেষে কি? গোটা কোরআন শরীফে 2 জন মানুষের আদর্শকে আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য আদর্শ মডেল করে দিয়েছেন, তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম একজন। আপনি সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে পাবেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম। আল্লাহ বলেন, আমার ইব্রাহিমের জীবনীতে তোমাদের জন্য আমি আল্লাহ আদর্শ রেখে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য কি? সবাই বলেন আদর্শ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যতবার আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তিনি শতভাগ পাশ করেছেন। আল্লাহ শুধু বলেছেন ইব্রাহিম এটা করো, সঙ্গে সঙ্গে ইব্রাহিম করতে। বলেন বলেন বলেন। আল্লাহ শুধু বলেছেন আসলিম, সঙ্গে সঙ্গে ইব্রাহিম বলছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। এক বিন্দু দেরি করেননি। যৌবন বয়সে তিনি নমরুদের অগ্নিকুণ্ডে জিবরাইল এসে ডাক দিয়া বললেন, পয়গম্বর আমার কাছে সাহায্য চান। সে ছিল নাকি? বৃদ্ধা বয়সে সন্তান পেলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা নেককার সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86-90-এর উপরে, আল্লাহ একটা সন্তান দিলেন। নাম কি? বলেন। স্বপ্নে আল্লাহ দেখাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যেন তার সন্তানকে জবেহ করছে। এই দৃশ্য দেখার পরে সন্তানের কাছে এসে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে সন্তান, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবেহ করছি, এতে তোমার মত কি? সন্তান ডাক দিয়া বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, স্বপ্নে যা দেখেছেন আপনি তাই করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের আওতায় পাবেন। কত বছর বয়সে সন্তান পেয়েছেন? বলেন। মহাব্বত কম না বেশি? আজ আপনার আমার বিয়ের 2 বছর 3 বছর পেরিয়ে গেলে মাথা ঠিক থাকে না। কত ডাক্তার পাল্টিয়ে ফেলি, ধরি কবিরাজ, কাজ হয় না, এবার বাবার উপরে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ লং সময় অপেক্ষা করবার পরে সন্তান পেয়েছে। স্বপ্নে দেখলেন সন্তানকে জবেহ করছেন। সব শেষে তিনি মরুভূমিতে সন্তানকে ফালিয়ে জবেহ পর্যন্ত করা শুরু করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা তার নামের শেষে দিয়েছেন ইব্রাহিম খলিল। ইব্রাহিম কি? খলিলুল্লাহ। আর আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে হাবিবুল্লাহ। এই হাবিব আর খলিলের 2টা আলাদা আলাদা ব্যাখ্যা আছে। আপনি কথা শুনতে পাচ্ছেন? যিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবনের সব জায়গায় সবকিছু করতে পারেন, তাকে বলা হয় খলিল। আর যে বন্ধু তার বন্ধুকে খুশি করার জন্য সব করতে পারে, তাকে বলা হয় হাবিব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাজি খুশির জন্য সব করতে পেরেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তার নামের শেষে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ খুশি করার জন্য যেখানে যা দরকার সব আল্লাহ পাক রসুলের জন্য কমপ্লিট রেখেছিলেন। এজন্য রসুল হাবিব। রসুল কি? আরো জোরে বলেন হাবিব। এজন্য আমাদের আকীদাগত ভিন্নতা, মত পার্থক্য থাকতে পারে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে, আল্লাহর বিধান কায়েমের ব্যাপারে, কোরআনের রাজ কায়েমের ব্যাপারে আমাদের সবার আকীদা কি? আরো জোরে বলেন। কোরআনের রাজ কায়েমের পক্ষে আপনার আমার ভূমিকা রাখতেই হবে।
আপনি আমি যদি না রেখে মুনাফিকি করে মারা যায়, বিশ্বাস করুন দুনিয়াও শেষ আখিরাতও শেষ। তিরমিজির একটা হাদিস বলছি, নবীজি বলেন আল্লাহ দিন প্রতিষ্ঠার পক্ষে কোন মানুষের ন্যূনতম ভূমিকাটুকুনো যদি না থাকে, ওটা মরার সময় ঈমান পাবে না, ওকে আল্লাহ বেঈমান করে দুনিয়ায় মৃত্যু দেবে। রসুলের সাহাবী আব্দুল্লাহ বিন রসুলের অন্ধ সাহাবী উম্মে মাকতুম, তিনি চোখে দেখে না। নবীজি যখন এই ব্যাপারে কথা বলছিলেন, হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ভাই ওমর, আমি তো চোখে দেখি না, আমি তো এর থেকে মাহরুম হয়ে যাব, মরার শেষে তো আমি ঈমান পাবো না। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আপনি তো চোখে দেখেন না, এটা আপনার জন্য প্রযোজ্য না। উম্মে মাকতুম অন্ধ সাহাবী ডাক দিয়ে বলেন, ভাই আমি রাসূলুল্লাহর কাছ থেকে যেটা শুনলাম, আমি তো চোখে দেখি না, জিহাদের ময়দানে গিয়ে আমি সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না, আমাকে আল্লাহ তাআলা যদি মরার সময় বেঈমান করে মৃত্যু দেয়, আমার দুনিয়াও শেষ হবে, আমার আখিরাতও শেষ হবে। একজন অন্ধ মানুষ চোখে দেখে না, আল্লাহর দিন কায়েমের জন্য তার কতটা আক্ষেপ, কতটা ভালোবাসা। আমাদের দুইটা চোখ আল্লাহ দিয়েছে, আমরা সব দেখতে পারি, এত সুন্দর সুস্থ বডি আল্লাহ উপহার দিয়েছে, এরপরেও আমরা সবাই বিরোধিতা করছি যেন বাংলাদেশে কোরআনের রাজ কায়েম না হয়। 92% মুসলমান যেখানে দৃঢ় প্রতিজ্ঞা যদি করে, যে দলই করুক না কেন, আগামীর বাংলাদেশ অবশ্যই হবে কোরআনের বাংলাদেশ। কিন্তু বিরোধিতা করছে কারা? কোনো হিন্দু না, বৌদ্ধ, খ্রিস্টান না, কোন বিধর্মীরা বিরোধিতা করছে না, বিরোধিতা করছে মুসলমানদের ভিতরে লুকিয়ে থাকা মুনাফিক যারা, ওরা। বাংলার 64 জেলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাঁধরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সবার মুখে যেন বিধর্মীদের মুখ থেকে, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদের যে ঐক্য পরিষদ আছে, এখান থেকে যেন প্রতিনিয়ত একটা আওয়াজ ভেসে আসছে, ইসলামপন্থীরা যদি আগামীর দেশের রাষ্ট্রনায়ক হয়, এদের হাতে যদি দেশ চলে যায়, মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ থাকে, আমরা সংখ্যালঘুরা ইসলামপন্থী মানুষদের কাছে ওই রকম নিরাপদ থাকব। আজ হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা তাদের জায়গা থেকে কোরআনের রাজ কায়েমের পক্ষে সাপোর্ট দিচ্ছে, তারা বুঝিয়ে দিচ্ছে আমাদের জনসমর্থন, আমাদের রায় আছে। বিরোধিতা করছে কারা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া লিখে মুনাফিকের পাঠ করছে যারা। সূরা নিসার 61 নম্বর আয়াতের ব্যাখ্যা আপনি দেখবেন, আল্লাহ পাক এখানে বলেন, হে নবী, কোরআনের রাজ কায়েমের জন্য, আমার বিধান জমিনে সমাজে রাষ্ট্রে জিন্দার পক্ষে যখন আপনি ডাক দেবেন, বিশেষ করে মুনাফিক যারা, তখন তারা আপনার থেকে আলাদা হয়ে যাবে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আয়াতটার দিকে খেয়াল করেন, আল্লাহ পাক বলেন, হে নবী, যখনই আপনি মুনাফিকদেরকে ডাকবেন, তাআলাও, এদিকে আসো। এখানে আলেম যারা আছেন তারা বুঝবেন, আপনার কথা কি শুনতেছেন? আল্লাহ বলেন, হে নবী, যখনই আপনি মুনাফিকদেরকে বলবেন, তাআলাও, এদিকে আসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ যেটা আমার উপরে নাজিল করেছে তার দিকে আসো। এ দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই, এর রাজ কায়েম করি। হে নবী, আপনি তখনই দেখবেন মুনাফিক যারা, তখন আপনার থেকে ওরা আলাদা হয়ে গিয়েছে। কথা না বলে বুঝি কি করে? আজ 5 তারিখের পর থেকে কোরআনের রাজ কায়েমের পক্ষে যখন আমি নাম ধরছি না, কারণ নাম নিলেই অনেকে সহ্য করতে পারে না। এই বাংলাদেশের সবচেয়ে বড় নির্যাতিত একটা দল, নাম বাংলাদেশ জামাতে ইসলামী। বিএমপিও নির্যাতিত, কিন্তু এত না। এক কথা না বলে বুঝি কি করে? এই দলটাকে পঙ্গু করে দেবার জন্য, শেষ করে দেবার জন্য এই 1.5 দশকে হাসিনা এবং তার দোসররা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। মরে যাচ্ছে, আজরাইল ঘোর পাক খাচ্ছে, ধরবে ধরবে ভাব।
তারও দু একদিন আগে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করে তাদের বৈধ রাজনীতি নিষিদ্ধ করেছে। কোন দলের এত বড় ক্ষতি হয়েছে আমার জানা নেই। অন্যান্য দলের যতই ক্ষতি হোক, কিন্তু জামাতে ইসলামীর মতো ক্ষতি হয়নি। জামাতে ইসলামীর প্রথম সারির 1 নয় 2 নয় 11 থেকে 12 জন নেতা কর্মীকে মিথ্যে মামলা দিয়ে জীবন শেষ করা হয়েছে। মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো মানুষকে ইনজেকশন ফুজ করে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। এটি রাজনীতি। এখনো কি হাসিনা আছে এই দেশে? মাহফিল আবার কি দরকার? এই হাসিনা কি এখনো এই দেশে আছে? 1.5 দশকে জালিম মাথার উপরে থাকার পরেও তাকে ছাড় দিয়ে কোনো কথা হয়নি। স্বাধীন মুক্ত ময়দান আমরা পেয়েছি। কোন মুনাফিক জালিমের চোখের দিকে তাকিয়ে কোরআনের রাজ কায়েমের কথা বন্ধ হবে না, হবে না। জামাতে ইসলামীর কথা বললেও যদি আপনাদের রাজনীতি মনে হয়, এ কোরআনের মাহফিল না দিয়ে নম নম করা ভালো ছিল। বসেন আপনারা, বসেন বসেন। 5 তারিখের পর থেকে জামাতে ইসলামী মাঠে যে কাজগুলি করেছে, এদেশের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কেউ কি অস্বীকার করতে পারে? এদেশে কোরআনের রাজ কায়েমের পক্ষে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে বাংলাদেশ জামাতে ইসলামী। এটা সহ্য করতে পারে না কেবল তারাই, মুনাফিকের রক্ত নিয়ে বেঁচে আছে যারা। রক্ত পরীক্ষা করেন। কোন মুসলমান, কোন ইমানদার কোরআনের রাজ কায়েমের পক্ষে বিরোধিতায় হাত রাখতে পারে না। এটার বিরোধিতা করবে তারাই, হয় কাফের নতুবা মুনাফিক। মাহফিলটা আপনি নষ্ট করে ফেললেন। এখানে আমি আমার বাপের কথা বলার জন্য এসেছি। আপনার মতো চালান আপনি ভালোকে যদি ভালো বলতে না পারেন, আপনিও খারাপ। আপনি জালিমকে যদি জালিম বলতে না পারেন, আপনি নিজেও জালিম। 5 তারিখের পর থেকে কারা কি করেছে, কেউ যদি ভালো কিছু করে থাকে তাকে ভালো বলেন। যারা খারাপ করেছে, যারা খাও খাও করেছে, তাদের খাও খাও বলতে হবে। আপনি যদি ডিভাইডেড করতে না পারেন, বুঝতে হবে আপনি ওই কোয়ালিটির। বুঝি না বিএমপি, বুঝি না জামাত, কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা আমরা তাদের কথা না বলে বুঝি কি করে? আমি তো এর আগেই বললাম, আমাদের ভিতরে ভিন্নতা থাকতে পারে, মতের আকীদাগত অমিল থাকতে পারে, কিন্তু কোরআনের রাজ কায়েমের পক্ষে আমরা কি? সবাই বলেন না কেন আমরা কি? আমি যে কথাই ছিলাম, জামাতে ইসলামীর যে ক্ষতিটা হয়েছে, অন্য কোন দলে এরকম ক্ষতি হয়েছে কি? প্রথম সারির মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সহকারে, মরহুম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহকারে, মরহুম শহীদ কাদের মোল্লা সহকারে, কামরুজ্জামান সহকারে, মীর কাসেম আলী সহকারে প্রথম শ্রেণীর বড় বড় নেতৃবৃন্দকে মিথ্যে মামলা দিয়ে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এগুলো কি অস্বীকার করার মতো? এ কি ইতিহাস বলছি না এই 1.5 দশকে আপনার আমার চোখের সামনে হয়েছে? এই দলটাকে নিষ্ক্রিয় করবার জন্য, শেষ করবার জন্য হাসিনা এবং তার দোসররা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। এ কথা বলতেও যদি আপনি বলেন যে রাজনীতি হে এটা সেটা, এই মাহফিল না দিয়ে নম করা ভালো। কথা না বলে বুঝি কি করে? বাংলাদেশ জামাতি ইসলামীর কথা শুনলে আপনার জলে কেন? হ্যাঁ কেন? জামাতি ইসলামী কোনো খাও খাও দল না। যত দল আছে আপনি এসে এখানে মিলান, কয় নাম্বার বাবার সন্তান আমি মিল করে দেব। যত রাজনীতিবিদ আছে, যত সংগঠন আছে, সবগুলোতে খাও খাও কম বেশি আছে। একটা মাত্র দল, তার নাম জামাতে ইসলামী, যেখানে খাও খাও নেই। যার এক একটা নেতা হতে গেলে ওয়ার্ড পর্যায় থেকে, ইউনিয়ন থেকে, পৌরসভা, উপজেলা, জেলা, এরপরে বিভাগ, সর্বত্র জায়গায় হতে গেলে ওই খাও খাও করে হয় না। এখানে নীতি নৈতিকতা আদর্শ পড়াশোনার মধ্য দিয়ে যোগ্যতা নিয়েই বসতে হয়।
অন্য অন্য দল চলে টাকার বস্তা নিয়ে, জামাতি ইসলামী চলছে নিজের বুক ভর্তি টাকা নিয়ে। বাংলাদেশে একটা সংগঠনের, একটা দলের একটা নেতাকে আপনি দেখান, তার ইনকামের 5% তার দলকে দেয়। দেখেন না, আমার দেখেন না। ওই জন্য সাংবাদিক ইলিয়াস বলেছে না, যদি রাজনীতি থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, বাংলাদেশে কোনো রাজনীতিবিদ জামাতি ইসলাম ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না। সেই জামাতি ইসলামের কথা শুনলে আপনার এখনো জ্বলে কেন? ওপেনে জামাতি ইসলামের কথা হবে। এখানে আলেম যারা আছেন তারা মসজিদে জামাতি ইসলামের কথা ওপেন বলবেন, যারা বিরোধিতা করবে জুতো খুলে পেটাবেন। আর হাসিনা নেই যে প্রশাসনের ভয় করে আলেমরা কথা গোপন রাখবে। আগামীর বাংলাদেশ জামাতি ইসলামীর হাত ধরেই এদেশে কোরআনের পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। বিরোধিতা তো তারাই করছে 5 তারিখের পর থেকে কর্মকাণ্ডে নিজেকে শেষ করে ফেলছে যারা। 2 উপজেলার নির্বাচনী জনপ্রতিনিধি হওয়া তো দূরের কথা, এলাকার ওয়ার্ড পর্যায়ের মেম্বার, চৌকিদার হবার ভোট পর্যন্ত পাবে না, তারাই তো বিরোধিতা করছে। এই জন্য আলেম যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মসজিদের মেম্বারে ওপেনে কথা হবে, আর কোনো গোপন না। হ্যাঁ, আপনি যখন ওপেনে কথা বলবেন মুনাফিক কারা তাদেরকে বুঝতে পারবেন। আপনি কথা শুনতেছেন, গোটা কোরআন শরীফে 2টা জাতির বিরুদ্ধে জিহাদের ঘোষণা আল্লাহ নিজে দিয়েছে, যেন তেন করে না, আমার আল্লাহ তাআলা কঠোর ভাবে দিয়েছে। একটা কাফের আর একটা মুনাফিক। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন, ওয়াগলুজ আলাইহিম, কঠোর ভাবে। কিভাবে? সবাই বলেন। কাফের আর মুনাফিকরা ইসলামের চূড়ান্ত দুশমন। এরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে কোনোভাবেই যেন ইসলাম কায়েম না হয়। সেই সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফেররা না থাকলেও বাংলার মাটিতে ওই রকম নব্য কাফের আজও আছে না নেই? ওই সময় মুনাফিক হিসাবে যারা আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার বিপক্ষে হাত রেখেছে, আজ হয়তো সেই সময়ের ওরা নেই, কিন্তু নব্য মুনাফিক এদেশে আছে না নেই? অতএব যারা যেখান থেকে মুনাফিকি করছেন ছেড়ে দেন, বন্ধ করেন। আমার আল্লাহর ওয়াদা, তিনি জালিমদের, তিনি কাফেরদের, মুনাফিকদের ধ্বংস করবে। আর যারা নির্যাতিত, যারা মাজলুম, যারা অসহায়, তিনি জমিনে তাদেরকে প্রতিষ্ঠিত করবে। আপনি সূরা ইব্রাহিম, কোন সূরা বলেন? সূরা এই ওইখানে কি হচ্ছে? ধরে নিয়ে গেলে তো আমারে নিয়ে যাবে। এ তো বিন্দু মাত্র মাহফিল কমিটির এই স্বেচ্ছাসেবকদের ভেতরে বিন্দু মাত্র মনোবল ঠিক নেই। আরে ধরে যদি নিয়ে যায় আমারে নিয়ে যাবে। ও হাসিনা থাকতে আমারে ধরতে পারে নাই, মামলা দিয়ে আটকাতে পারে নাই। আপনারা কিসের ভয় করছেন? ও যদি ধরে নিয়ে যায়, গাড়ি ভাঙচুর করে, আমারে করবে। আপনাদের এত ভয় কিসের? বসেন, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, বসেন। আমি তো একটা মানুষ ভাই, আলোচনার তো একটা পরিবেশ দরকার। ও তো দাওয়াত দেয়নি, ও দাওয়াত দিয়েছে খেলা। কি করে জানেন? ওরে সামনে ছেড়ে দিয়ে ঝিমায়। ইঁদুর চিন্তা করে যে না, আমার যাবার সুযোগ আছে, তাই বলে কি করে, জীবনের শক্তি যতটুকুন আছে প্রয়োগ করে বাঁচার চেষ্টা করে। বিড়াল আদৌ কিন্তু ঘুমায় না, আবার ধরে নিয়ে এসে রাখে। ইঁদুর চিন্তা ভাবনা করে যে না, এবার যা আছে কপালে, হয় বাঁচবো নতুবা মরবো। বিড়াল কি নেই? বিড়াল তামাশা দেখছে, ওকে নিয়ে খেলা করছে। যাহা দৌড় মারে আবার ধরে। তৃতীয়বার ইঁদুর চিন্তা ভাবনা করে এবার লাস্ট চান্স, হয় বাঁচবো নতুবা মরবো। জীবনের সব শক্তি প্রয়োগ করে যখন দৌড় মারে, বিড়াল আর বসে থাকে না, আস্তে করে এবার ধরে নিয়ে এসে কলিজা বরাবর দাঁত বসিয়ে কামড় দেয়। ঠিক একইভাবে আল্লাহ তাআলা এভাবে ছাড় দেয়, তিনি মোটেও কি করেন না। আরো জোরে, এই 1.5 দশকে হাসিনা এবং তার দোসরদেরকে আল্লাহ অনেক ছাড় দিয়েছে। এই সন্ত্রাসী স্বৈরাচারের গোষ্ঠী, এখনো সময় আছে ভালো হওয়া, এখনো সময় আছে ভালো হওয়া। ফিরে আয়, আমার কাছে মাপসা, যা করেছি সব ছেড়ে দিয়ে দিল্লিতে পালা।
এই 1.5 দশকে অনেক সুযোগ আল্লাহ দিয়েছে, কিন্তু এই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। যত আল্লাহ ছাড় দিয়েছে ওরা ততই ওদের ভিত আরো মজবুত করেছে। কথা না বলে বুঝে কি করে? ওরা এমন হয়ে গেল শেষে আমেরিকাকেও আর মানে না। কথা না বলে বুঝে কি করে? যারা মরল, যাদের ইশারা ইঙ্গিতে একটা দেশ ধ্বংস হয়, বালির চরের মতো আর একটা দেশ তৈরি হয়, সব শেষে তারা ক্ষমতা দেখালো, আমরা ওদেরকেও আর মানি না। আপনি টের পাচ্ছেন? অনেক সুযোগ আল্লাহ বিড়ালের মতো ইঁদুরকে যেভাবে দিয়েছে আল্লাহ ওভাবে এই স্বৈরাচারের দোসরদের গোষ্ঠীদেরকে আল্লাহ দিয়েছে। এই স্বৈরাচারের দোসররা, জালিমের বংশধররা, এখান থেকে বের হয়ে আয়। কিন্তু এরা না, এরা যতদিন যত সুযোগ পেয়েছে তত বেশি মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করবার চেষ্টা করেছে। আজ জনমানবে, আজ সব জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে সন্ত্রাসী বলে চিহ্নিত করে রেখেছে। আগামীর প্রজন্ম জানবে বাংলাদেশ আওয়ামী নামে যে একটা দল, এটা সন্ত্রাসী একটা দল, এটা দুর্নীতিবাজ একটা দল। যে দলের নেতা কর্মীরা এই ছিল, এই ইতিহাস কি ভুলে যাবে? বলেন, নমরুদের ইতিহাস এখন দেশের মানুষ, বিশেষ করে আলেমরা বলে না? ফেরাউনের ইতিহাস বলে না? আবরাহা, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাবের ইতিহাস এদেশের আলেমরা মানুষকে শোনায়, কিন্তু প্র্যাকটিক্যালে এদেশের মানুষ ওই রকম নমরুদ, ফেরাউনের মতো স্বৈরাচার, জালিমের পতন দেখেই আছে এখন পর্যন্ত। কথা না বলে বুঝি কি করে? আমরা এতদিন উপমা দিতাম নমরুদের, ফেরাউনের, সাদ্দাদের, কিন্তু বর্তমান আমরা নিজের চোখে দেখতে পেলাম ওদের মতো হলে আল্লাহ কি করতে পারে। কথা না বলে বুঝি কি করে? এই জন্য আল্লাহ ছাড় দেয়। তিনি কি করেন না জানো? আরো জোরে। এমন একটা অবস্থা আল্লাহ তৈরি করেছে, সামনে নির্বাচনে আসা তো দূরের কথা, আমার মনে হয় না এ দেশে কেউ ওদের ব্যানারে আর রাজনীতি করার জন্য দাঁড়াতে পারে। ওদেরকে তারা সাপোর্ট দিয়েছে। আপনি তাকান, এই যে জাতীয় পার্টির কি অবস্থা হয়েছে। কথা না বলে বুঝি কি করে? ওদের দোসর যারা, ওদেরকে যারা ট্যাকেল দিয়ে এই চেয়ারে রেখেছে, আপনি তাকান তাদের অবস্থাটা কি হচ্ছে। সামনে এমন একটা অবস্থা তাদের জন্য তৈরি হচ্ছে, এমন একটা ম্যাপ তাদের জন্য তৈরি হচ্ছে, বাংলার মানচিত্রে তারা দাঁড়িয়ে তাদের পরিচয়টা পর্যন্ত দিতে পারবে না। অপেক্ষা করেন, সামনে সেদিন আসিতেছে, ওদিন বেশি দূরে নাই। আপনারা হয়তো বিভিন্ন ভাবে দেখছেন যে ওই আমাদের পাশে আছে দেওয়াল টপকে চলে আসবে। বিশেষ করে এই যে ট্রাম্প ক্ষমতায় আসার পরে অনেক উল্লাস হচ্ছে, অসুবিধা নেই, এবার আমরা ফিরে আসবো। আসেন, দেশের মানুষ আয়না ঘরের দরজা রং সং করে খুলে রেখেছে। আসেন, আর এই চেয়ারে না, এখন আয়না ঘরে যেতে হবে। কথা না বলে বুঝি কি করে? এমন একটা পরিবেশ এদের জন্য সামনে অপেক্ষা করছে। রাজনীতি করা তো দূরের কথা, পরিচয় পর্যন্ত কেউ দাঁড়িয়ে দিতে পারবে না। দেশ যেভাবে সংস্কার হচ্ছে, আমরা অলরেডি তথ্য পেয়েছি 100-র ভেতরে প্রায় 60-65 ভাগ সংস্কার হয়েছে, বাকি আছে 35 থেকে 40। 35 থেকে কত? আরো জোরে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তার অধীনে যারা আছে, আমরা তাদের কাছে আবেদন করছি, আমাদের এটা প্রাণের দাবি, দেশের 18 কোটি মানুষের দাবি। দেশ যেভাবে সংস্কার হচ্ছে, ইউনিয়ন থেকে সচিবালয় পর্যন্ত যেন 100% সংস্কার হয়। এই সন্ত্রাসী আওয়ামীর কোন দোসর বাংলার কোন চেয়ারে যেন পদবি নিয়ে বসে থাকতে না পারে। এদেশের 18 কোটি, আরে ভাই 12টা বেচতে কি হয়েছে ভাই? নেক্সট আর আমারে দাওয়াত দেবেন না এই ডানে বামে আশেপাশে। এরা চিন্তা করছে হাসিনার বিরুদ্ধে যেভাবে অ্যাকশনে কথা হচ্ছে, এখনো হাসিনার কথা বললে যদি আপনাদের চলে, আপনি চলে যান না, দিল্লিতে যান, এখনো হাসিনারে ভুলতে পারেন না। কি করে সেই দেশটার জন্য এই কথাগুলি জাতিকে বলতে হবে, ইমানের দাবি। নতুন করে হাসিনার মতো কোন হাসিনা বাংলায় যেন তৈরি হতে না পারে।
সৌদি আরবের টাকায় ফাহাদ ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহর স্মরণে 560টা মডেল মসজিদ এসেছে। নাম দেবার কথা ছিল ফাহাদ ইবনে আব্দুল আজিজের, নাম দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবের। আপনি তো মনে করেছেন এই করেছে সেই করে, দেশ তার 13টা বাদি ছেড়ে দিয়েছে। টাকা একজন আর বাবার নাম দিয়েছে আর একজন। জাতিকে এগুলো শোনাতে হবে না? কথা না বলে বুঝে কি করে? 18 মাসে তারা মেট্রো রেলের আয় দেখিয়েছে সর্বোচ্চ 20 কোটি। আর এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে তাও 2-3টা স্টেশন বাদ দিয়ে, তার ভেতরে 2-3 দিন ছুটি, তারা 18 দিনে আয় দেখিয়েছে 20 কোটির ওপরে। আপনি টের পাচ্ছেন? এখনো যদি সেই হাসিনার কথা বললে আপনার গা জ্বলে, আপনি মনে করেন না, তাহলে তো আপনি তো ওদেরও দোষর। কথা না করে বুঝি কি করে? আল্লাহ হেদায়েত দিক। এই সন্ত্রাসী আওয়ামীর কোন বীজ যেন বাংলায় আর মাথা চারা দিয়ে উঠতে না পারে। এজন্য আমাদের প্রত্যেককে সজাগ হতে হবে। স্বাধীনতা অর্জন করা সহজ, এটা ধরে রাখা সহজ না। শহীদদের রক্ত এখনো এ জমিন থেকে শুকায়নি। শহীদদের রক্ত ব্যথা যেতে দেয়া যাবে না, যাবে না। যারা খাও খাও করছেন একটু ধৈর্য ধরেন। এই 1.5 দশকে ঘোড়ার ঘাস কেটেছেন না, কিছুই তো সারতে পারেননি। উন্মুক্ত ময়দান একটা উপহার দিয়েছে, এখন শুরু হয়েছে খাও 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 খাও। একটু খাও খাও কম করেন, একটু অপেক্ষা করেন, দেশ সংস্কার করতে দেন। কারণ ওরা এখনো ইউনিয়ন থেকে সর্বোচ্চ জায়গায়, এখনো ওরা খালি নির্বাচনের অপেক্ষায় আছে। নির্বাচন হয়ে গেলে 3 মাস ওরা আপনাদের ক্ষমতায় থাকতে দেবে না। না কথা না বলে বুঝি কি করে? শুধু পাচ্ছে না যে নির্বাচন হচ্ছে না, নির্বাচন হয়ে গেলে একটাও থাকবে না, সব বের হয়ে যাবে। যারা খাও খাও করছেন, একটাবার নিজের বিবেককে প্রশ্ন করেন তো, এই 1.5 দশকে যাদের কারণে ঘরে থাকতে পারেননি, বিদেশে পালিয়েছিলেন, আজ এই 1.5 দশক সময় অতিবাহিত করার পরে এখন এসে তাদেরকে আবার আশ্রয় দেওয়ার চেষ্টা করছেন। আপনি কি মানুষ? এই কথাগুলো জাতিকে শোনাতে হবে ভাই। নেক্সটে যেন হাসিনার মতো কোনো হাসিনা তৈরি হতে না পারে। নেক্সটে যেন কোনো জালিম, কোনো স্বৈরাচারীর মতো নব্য কোনো স্বৈরাচার বাংলার কোনো চেয়ারে আসতে না পারে। পারে পারে আপনারা প্রস্তুত আছেন তো? আল্লাহ যেন কবুল করে। দরুদ সালাম মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত পড়েছি। থাকবেন ততক্ষণ না চলে যাবেন? একটু জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইলা আখিরিল আয়াত। সূরা আলে ইমরান কোন সূরা? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ ইমানদারদের নাম ধরে ডাক দিলেন, দিয়ে আল্লাহ কাজ ধরিয়ে দিলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো। এতে সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ তাআলা কেন তাকে ভয় করার মতো করার কথা বললেন, কারণ আছে না নেই? আল্লাহ ভালো করে জানে পৃথিবীতে মানুষ যদি তাকে ভয় করার মতো করতে পারে, অন্তত হাসিনা এবং তার দোসরদের মতো কেউ বাংলাদেশে আর হতে পারবে না। র‍্যাব বলেন, বিডিআর বলেন, দেশের জনপ্রশাসনে যারা আছে তাদের দিয়ে মানুষের ভিতরে শতভাগ ভয় প্রতিষ্ঠা করা যায় না। তাদের দিয়ে অন্যায় থেকে মানুষকে শতভাগ ফেরানো যায় না। কোন মানুষ যদি আল্লাহর ভয় অন্তরে নেবার মতো নিতে পারে, ওই মানুষটার হাত দ্বারা, জবান দ্বারা, তার কর্ম দ্বারা কোনো অন্যায় হবার কথা না। এই ভয়ের কথা একবার নয়, দুইবার নয়, গোটা কোরআন শরীফে প্রায় 10 পারার মতো আল্লাহ ভয় সংক্রান্ত কথা দিয়েছে। দুনিয়ায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওই দিন যদি ধরা খান আপনার কি হবে?
আল্লাহর ভয় নিয়ে কিয়ামতের ময়দানে যদি আপনি দাঁড়িয়ে যান, আপনার অবস্থাটা কি হবে? এত কথা আল্লাহ তাআলা ভয় সংক্রান্ত বিষয় দিয়েছে। আল্লাহ চায় আমার বান্দা যেন আমাকে ভয় করার মতো করতে পারে। সে ভয়ের দরকার আছে না নেই? কখন? মরার পরে না আগে? এখন এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, দুনিয়ার সব জায়গায় আমাদের ভয় থাকবে কার? আমরা আমাদের মালিক, আমাদের মনিব, আমাদের আল্লাহকে আমরা দেখতে পাচ্ছি না, তিনি আমাদের দেখে। আমরা দিনে যেটা করি ওটাও দেখে, রাতে যেটা করি ওটাও দেখে, আমরা গোপনে প্রকাশ্যে যা করি ওটাও দেখে কে? আরো জোরে, মনের ভেতরে কি আছে কেউ জানে না, জানে কে? আল্লাহ পাক বলেন, বান্দা তোমার অন্তরের ভেতরে কি আছে, এমনকি আমাদের চোখের ভেতরের যে খেয়ানত হয় এটাও জানে কে? আল্লাহ বলেন রব্বুকুম আলাম। আল্লাহ বলেন আমি তোমাদের রব, আমি আল্লাহ সব জানি। তোমাদের ভিতরে বাহিরে কোন জায়গায় কি আছে দুনিয়ার মানুষ না জানলেও আমি আল্লাহ জানি। এজন্য আল্লাহ যেহেতু আমাদের সব দেখছে, আমরা আল্লাহরে না দেখতে পেলেও তিনি যেহেতু দেখছে, এই ভয়ে আমরা ঘেন্না ভরে খারাপই ছেড়ে দেব। এই পারবো না। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরবে না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে। কে বলছেন? আরো জোরে। আমরা মুসলিম জানে কে? বলেন। আল্লাহ ভালো করেই জানে আমাদের আগা কাটা আছে, আমরা গরুর গোশত জম্মের খাই, আমাদের নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান, এগুলো আল্লাহ দেখে না? তিনি কি জানে না? এরপরেও কেন আল্লাহ নিষেধাজ্ঞা দিলেন, স্যাংশন দিলেন, মুসলিম না হয়ে মরো না? এখন মুসলিম হবার জন্য আমাদের প্রস্তুতি নেবার দরকার আছে না নেই? বিশাল বড় টুপি, ওর উপরে পাগড়ি, বিশাল বড় জুব্বা পড়লে সারাদিন মসজিদের এক কোনায় বসে হুকুর হাক্কার করলে মুসলিম হওয়া যায় না? মুসলিম শব্দটি এসেছে ইসলাম থেকে। ইসলাম শব্দের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ। নাম কি? আরো জোরে। আপনি যখন আল্লাহর ইসলামের কাছে, আল্লাহর বিধানের কাছে, আমার আল্লাহর এই কোরআনের কাছে, আল্লাহর কাছে যখন নিজেকে আপনি আত্মসমর্পণ করে দেবেন, আপনি যখন স্যারেন্ডার করে দেবেন, আপনার জীবনে বলতে কিচ্ছু নেই, সব কার? আরো জোরে। সব যখন আপনি আল্লাহর কাছে, আমার আল্লাহর ইসলামের কাছে স্যারেন্ডার করে দেবেন, তখনই কেবল আপনি দাবি করতে পারেন মুসলিম। মুমিন হওয়া সহজ, কিন্তু মুসলিম হওয়া তো সহজ না। এজন্য কোরআনে আল্লাহ 2 জায়গায় স্যাংশন দিয়েছে, তোমরা মুসলিম না হয়ে মরো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনের কোথাও কোনো জায়গায় এটা পাবেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুমিনুন মুত্তাকুন। আল্লাহ এই কথা বলেননি, কারণ মুমিন হওয়া, মুত্তাকি হওয়া সহজ, কিন্তু মুসলিম হওয়া আরো জোরে। মুসলিম হতে গেলে আল্লাহর আইনের কাছে, আল্লাহর বিধানের কাছে আপনাকে কি করতে হবে? আরো জোরে। অর্থাৎ আল্লাহর আদেশ যেখানে, আপনার মাথা নত হবে। আল্লাহ আদেশ দিয়েছে ডান দিকে যাও, আপনার আব্বারও ক্ষমতা নেই বাম দিকে যাওয়া। আল্লাহ বলছেন এটা ধর, জীবন জাকার থার, আপনাকে ওটা ধরতে হবে। আল্লাহ বলেছে এটা করা যাবে না, এটা হারাম, ওটা আপনার কাছে পজিটিভ হলেও ওটা আপনাকে ছেড়ে দিতে হবে। সুদ খাওয়া কি? যৌতুক নেয়া কি? কুত্তার পায়খানা খাওয়ার মতো হারাম। এটা হারাম করেছে কে? আরো জোরে। আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে লা তাকুলুনার রিবা, তোমরা সুদ খেও না। এর ভেতরে যা আছে মা বাকি আমিনার রিবা, ওই রিবা সুদের ভেতরে যা আছে সব ছেড়ে দাও। আইন কার? আরো জোরে। 1000 টাকা এক মাসে 1100 টাকা এনে দেয়, অর্থাৎ 1000 টাকা দিলে নাকি 120 টাকা করে লাভ দেয়। এ কি যশোরে চালু আছে? সারা দেশের তরিকা একই রকম। আপনি যদিও মনে করছেন 1000 টাকা ছেড়ে রাখলে মাসে মাসে 120 টাকা করে টাকাও পাওয়া যায়, আবার অতিরিক্ত টাকাও পাওয়া যায়, আপনার কাছে এটা লাভজনক মনে হলেও এটা আল্লাহর দৃষ্টিতে কি? আরো জোরে। আপন মাকে বিয়ে করা যেমন কি, মায়ের সাথে জেনা করা যেমন, ঠিক সুদ খাওয়াও, তারপরে বিয়ের সময় মোহরানার পরিবর্তে যৌতুক আদায় করে নেওয়াও এরকম কি? জীবন জাকার থাকে, ওগুলি করা যাবে না। আপনার জীবনে কোনো স্বাধীনতা নেই, এ কথাই আল্লাহ তাআলা বলছেন তোমরা মুসলিম না হয়ে মরো না। আমরা যেন আমাদের জীবনের সব কিছু আল্লাহর রাহে ইব্রাহিম আলাইহিস সালামের মতো বিলীন করতে পারি। পারবো না ইনশাআল্লাহ?
আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। অনেক মা বোনরা এসেছে, মা বোনরা এখন পুরুষের তুলনায় অনেক আসে, এসে লাভ কি? লাভ কি আমারে বলেন? মা বোনদের যা করার কথা তা তো হচ্ছে না। অধিকাংশ মা বোনদের ভেতরে খোঁজ নেন নামাজ কালাম কিচ্ছু নেই, পর্দা নেই, শুধু আছে রমজান মাসের রোজা। রোজা রাখার ব্যাপারে ওরা চ্যাম্পিয়ন, কথা না বলে বুঝে কি করে? রোজা রাখার ব্যাপারে ওরা পারদর্শী, অনেক অনেক বেশি। অনেক মা বোন এসেছে, তাকার নামাজ নেই, পর্দা নেই, হয়েছে মমতাজের মতো, নাম নিতে লজ্জা হয়। অনেক মা বোন এখানে এসেছে, স্বামীকে স্বামী বলে দাম দিতেই চায় না। স্বামী যদি বলে ডানে যাও, উল্টো দিকে বামে যায়, কথা না বলে বুঝে কি করে? স্বামী ভালো কাজের কথা বললে রাগ করে, ভালো কোনো কাজের ব্যাপারে তাগিদ দিলে রাগ করে লাভ দিয়ে বাবার বাড়ি চলে যায়, সব শেষে চলে যায় গার্মেন্টসে। আমি তো বাংলাদেশের গার্মেন্টসগুলো জরিপ করে, বিভিন্ন ফ্যাক্টরি জরিপ করে দেখছি, অধিকাংশ মা বোনরা এই কোয়ালিটির। স্বামী ভালো লাগে না, এখন ভালো লাগছে ওই গার্মেন্টসের সুপারভাইজার। স্বামীর 10টা কথা সহ্য করতে পারে না, লাভ দিয়ে চলে গেছে বাবার বাড়ি, ওখানে 1 মাস থাকার পরে লাভ দিয়ে চলে গেছে গাজীপুরের গার্মেন্টসে। সুবহানাল্লাহ। এখানে স্বামীর কথা সহ্য হয় না, অথচ ওখানকার সুপারভাইজার ওর মা বাপ 14 গোষ্ঠী ধরে গালি দেয়, না কথা না বলে বুঝে কি করে? আপনি এখন চিন্তা করছেন হুজুর এত দূর কিভাবে গেল? আপনি কি মনে করছেন শুধু এই জায়গায়? আমরা সব জায়গায় আমাদের যাওয়া আসা আছে। এক একটা সুপারভাইজারের মুখের ভাষা। একদিন জিজ্ঞেস করলাম, এই ভাই আপনার মা বোন নেই? তখন বললো, হুজুর আমার মা বোন আছে, সবে ঠিক আছে, কিন্তু আমার যে কাজ, এই গালি ছাড়া এ কাজ বুঝে নেওয়ার কোনো মেডিসিন এদেশে নেই। আপনি স্বামীর 10টা কথা সহ্য করতে পারেন না, লাভ দিয়ে চলে যান, ওখানে 14 গোষ্ঠী ধরে গালি দেয়, ওখানে সহ্য করেন। মা বোন যারা এসেছেন, কোরআনের মাহফিলে এসেছেন, কিছু নিয়ে যান। নামাজ পড়া যে আল্লাহর হুকুমে ফরজ, ঘর থেকে বের হবার সময় পর্দা করে ঘর থেকে বের হওয়া ওই আল্লাহর হুকুমে ফরজ। এবার আসেন, রোজা রাখা যে আল্লাহর হুকুমে ফরজ, স্বামীর কথা মতো নিজের জীবনটা চালানো ওই আল্লাহর হুকুমে ফরজ। রোজা ছেড়ে দিলে যেমন গুনাহ হয়, নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহ হয়, স্বামীর আনুগত্য না করলে, স্বামীর কথা মতো না চললে ওই রকম গুনাহ হয়। কিন্তু আমার দেশের মায়েরা সব করতে রাজি, স্বামী মানতে রাজি না। না যদিও যশোরে নেই, বাংলাদেশের আমি জানি এই যশোরের মা বোনরা অনেক আল্লাহওয়ালা। হ্যাঁ, মা বোন যারা এসেছেন, যেহেতু আপনাদের নিয়ে কথা বলছি, একটু হক আদায় করে যাই। তিরমিজির একটা হাদিস বলছি, নবীজি বলেন, স্বামীর সন্তুষ্টিতে মহান আল্লাহর সন্তুষ্টি। আপনার স্বামী যদি আপনার উপরে রাজি আর খুশি থাকে, মহান আল্লাহ আপনার উপর রাজি আর খুশি থাকবে। স্বামী যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, সরাসরি আল্লাহ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। আপনি যতই কালা বোরকা পরেন, যতই হাতে পায়ে কালা মোজা লাগান, স্বামী যদি নারাজ থাকে, আল্লাহ স্বয়ং আপনার উপরে নারাজ। এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনাকে আল্লাহ দায়ুস হিসাবে মরণ দেবে। মা বোন যারা এসেছেন, এই জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনি কখনো স্বামীকে কষ্ট দেবেন না। আল্লাহ স্বামীকে আপনার জন্য পরিচালক করেছেন। কেন করেছেন? সে আপনার ভর পোষণ দেবার যোগ্যতা রাখে। সূরা নিসার 34 নম্বর আয়াতে নারীদের ব্যাপারে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন, নারীদের আমি পরিচালক দুনিয়ার পুরুষদের বানিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ তাআলা নারীদের আপনাদের পরিচালক পুরুষদের বানালেন, এবং আপনাদের ভর পোষণ যেখানে যা দরকার, পায়ের জুতো থেকে মাথার চুলের ক্লিপ পর্যন্ত সব দিতে হবে, আইন আল্লাহ নিজে পাশ করে দিলেন। আপনি কি কথা শুনতেছেন? সেই স্বামী আপনার গার্ডিয়ান হিসাবে, পরিচালক হিসাবে আপনাকে শাসাতে পারে, এমনকি ইসলামে আপনাকে পিটাতেও পারে। এ বিধান আছে না নেই? আরো জোরে বলেন। স্বামীর 2-1টা কথা শুনে 2-4-5টা পিটুন খেয়ে বাবার বাড়িতে লাভ দিয়ে যাইয়েন না। আপনি দুনিয়াও শেষ করবেন, আখিরাতেও শেষ করবেন। রাসূলের একটা হাদিস বলছি, হযরতে ফাতেমা একদিন আলীর সাথে গন্ডগোল করে বাড়িতে চলে আসলেন। নবীজি বুঝতে পারলেন, না জানি কি হয়েছে।
ডাক দেয়া বললেন, ফাতেমা সত্যি করে বলো আলীর সাথে না জানি কি হয়েছে। ফাতেমা কোনো কথা বলে না। নবীজি ডাক দেয়া বললেন, ফাতেমা আমার বোঝার বাকি নেই, না জানি আলীর সাথে কত 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 কিছু হয়েছে, আলী না জানি কত কত কষ্ট পেয়েছে। এ ফাতেমা তাড়াতাড়ি আলীর কাছে গিয়ে মাপ চাও। এই মাপ চাবার আগে যদি তোমার মরণ হয়ে যায়, আমি তোমার বাবা রাসূলুল্লাহ বলছি কিয়ামতে মেয়ে হিসাবে সুপারিশ পাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষ তার মেয়ের ব্যাপারে যদি স্বামীর গুরুত্ব বোঝাতে গিয়ে এমন ডিরেকশন দিতে পারে, ও মা ও বোন, এখানে যারা মা বোন হিসাবে এসেছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, স্বামীকে এতদিন যা করেছেন আজকে মাপ চেয়ে নেন, আর নিয়ত করেন আর স্বামীর সাথে এরকম করব না। আল্লাহ যেন মাদেরকে এই যোগ্যতা বুঝটা দান করে, বলেন আমিন। একজন স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা পাহাড় পর্বতের সমান। রাসূলুল্লাহর একটা হাদিস বলছি, স্ত্রী নামাজে দাঁড়িয়েছে, সেটা যদি ফরজ নামাজ হয়, মনে করেন এশারের নামাজ পড়তে 5 থেকে 7 মিনিট সময় লাগে। কয় মিনিট? মসজিদে 8 থেকে 10 মিনিট সময় লাগে, নিম্নে ধরলাম 5 থেকে 6 মিনিট। এখন স্বামী বেচারা রাতের বেলা বাহির থেকে এসেছে, বাজার থেকে এসেছে, স্ত্রী নামাজে নামাজ পড়ছে, এশারের ফরজ নামাজ। স্বামী বেচারা দরজায় এসে নক দিচ্ছে। স্ত্রীর কাজ হবে নামাজটাকে সংক্ষেপ করা। না, আমার কথা বোঝেননি। ফরজ নামাজ জানতে যদি থাকে, স্ত্রীর কাজ হবে নামাজটা তাড়াতাড়ি শেষ করা। আর যদি নফল সুন্নাহ ওয়াজিব অন্য নামাজে থাকে, নামাজ ছেড়ে দিয়ে দরজা খুলে স্বামীকে আপন করে নেয়া। স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা কম না বেশি? যেখানে ফরজ নামাজ সংক্ষেপ করবার কথা, অন্য নামাজ ছেড়ে দিয়ে স্বামীকে ঘরে নেবার কথা, সেই মা সে বোন আজ স্বামীকে স্বামী বলে মানতেই চায় না। এক একজনার মুখের ভাষা 14 গোষ্ঠী ধরে গালি দেয়। গোলামের বেটা গোলাম, অমুকের বেটা তমুকের বেটা, মুখে লাগাম 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 লাগান। লাগামহীন কথা স্বামীর সাথে কখনো করবেন না। রসুল বলছেন স্ত্রী মারা যাবার পরে স্বামী বেচারা যদি হাত উঠিয়ে বলে আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, সঙ্গে সঙ্গে স্ত্রীর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কত বড় পাওয়ারফুল কথা! সেই স্বামীকে আপনি দেখতে পারেন না, আপনি খান গরম গরম, আর সব পচা সরা, এই যে ঠান্ডা আসছে না, সব ঠান্ডা খাবার স্বামীর জন্য রেখে দেবে। হয়তো আপনি মনে করতেছেন যে হুজুরে গোপন তথ্য কোনে পায়। হুজুরের কাছেও এই কোয়ালিটি আছে না নেই? হ্যাঁ, আজীবনটা শুধু আনো আনো, একটু আনতে দেরি হলে সব শেষ। না, কথা না বলে বুঝে কি করে? এত কিছু দিলেন, জীবনটাই শেষ করে দিলেন, কোনো নাম পাবেন না। কোসে তুমি কি দিয়েছো আমারে? ও অমুক অমুক দেয় তমুক দেয়। না, কথা না বলে বুঝে কি করে? জীবনটাই শেষ করলেন, কোনো নাম নেই। সামান্য একটু স্বার্থের আঘাত হলেই, হ্যাঁ অমুকের আব্বা অমুকের অমুক তমুক এসে অমুককে অমুক জায়গাত নিয়ে যায়, তমুক জায়গাত নিয়ে যায়। তুমি এমন পরা কপাল আমার, এমন স্বামী পাইছি। এই আমি কি বানিয়ে বলছি? বিশেষ করে 2টা কারণে মহিলারা কিয়ামতে জান্নাতে যাবে। কয়টা কারণে? আর বিশেষ করে 2টা কারণে মহিলারা জাহান্নামী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাত্রিতে জান্নাত আর জাহান্নাম প্রদর্শন করছেন, ঠিক ইন দ্য মিন টাইমে রাসূল দেখলেন জাহান্নামে অধিকাংশ কি? আরো জোরে। তার ভেতরে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তাদের ভেতরে কোনো শুকুর নেই, তাদের কৃতজ্ঞতা নেই। স্বামী যতই দিক, ওদের যতই হোক, ওদের ভেতরে কি নেই? কৃতজ্ঞতা নেই। স্বামী যদি মাসে 30,000 কেন 1,30,000 টাকাও ইনকাম করে, স্ত্রীর মুখে কখনো শুনবেন না যে সে সর্বোচ্চ বেতনের চাকরি করে। না, কথা না বলে বুঝি কি করে? আপনার সামনে সে খোটা দেবে, তুমি কয় টাকা পাও? ওই অমুকের আব্বু তোমার সে ডাবল। কথা না বলে বুঝি কি? আপনি জুতো কিনে, যত দামি জুতো কিনে দেন, আপনাকে যে এই জুতো দিয়ে অন্যের জুতোর তুলনা দেবে, কারণ এরা হলো বাকার জাত। নাসাইর একটা হাদিস আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নারীদেরকে আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা পাঁজর দিয়ে তৈরি করা হয়েছে। এরা সৃষ্টিগত দিক দিয়েই কি? আরো জোরে বাঁকা। রাসূল বলছেন এটা বেশি টানতে যেও না আমার উম্মতেরা, তখন আবার ভেঙে যাবে। আর একেবারে ছেড়ে দিও না, তখন আবার জোড়া লেগে যাবে।
এই জন্য এখানে স্বামী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, একেবারে বউ ছেড়ে দিলে হবে না। বউ পর্দা করে না, নামাজ পড়ে না, ইসলামের ফরজ বিধান মানে না, আর আপনি আল্লাহর অলি হয়ে মসজিদে হুক্কুর হাক্কার করেন, আপনার এই অলিগিরির 4 পয়সার দাম নেই। আগে নিজে বাঁচো, এরপরে কি করো, আহালকে বাঁচাও। এটা কোরআনের থিওরি। আগে নিজে বাঁচো, এরপরে আহালকে বাঁচাও। এর নাম ইসলাম। বউ নামাজ পড়ে না, পর্দা করে না, ইসলামের বিধিবিধান মানে না, অথচ নিজে সামনের কাতারে ইমামের পিছন ছাড়া নামাজ আদায় করে না। আপনার এই সেজদার দাম 4 পয়সা আল্লাহর কাছে নেই। এই জন্য এখানে স্বামী বেচারা যারা আছেন, আপনাদের দায়িত্ব হবে আপনার স্ত্রী যেন কালকে থেকে পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, আপনি স্বামী আপনাকে যেন মূল্যায়ন করে। এই জ্ঞানগুলি দেবার দায়িত্ব আপনার। কার? যদি আপনি না দেন, আপনার স্ত্রীর কারণে কিয়ামতের ময়দানে আপনি ধরা খাবেন, কারণ আপনার স্ত্রীর ব্যাপারে কিয়ামতে আল্লাহ ধরবে। মা বোন যারা এসেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা এই কাজগুলি করবেন, এবং সেই সাথে আপনাদের কলিজার টুকরো সন্তান সন্ততি যারা আছে তাদেরকে পারলে কোরআন শেখাবেন, তাদের জীবনে দিন তুলে দেবেন। যে সন্তানের জীবনে কোরআন থাকবে, যে সন্তানের জীবনে দিন থাকবে, তাকে আল্লাহ অনেক অনেক মেধাবী করে দুনিয়ায় টিকে রাখবে। এই যে মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, পারলে এই মাদ্রাসায় পাঠিয়ে সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, পারলে এখানে সন্তানকে পাঠিয়ে কোরআন শেখাবেন। এরপরে স্কুলে দেন আপত্তি নেই, কলেজে দেন আপত্তি নেই, আপনি সর্বোচ্চ জায়গায় আপনার সন্তানকে পাঠান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি সর্বপ্রথম এক জায়গায়, আপনার সন্তান যেন প্রাথমিক স্তরে গড়গড় করে আল্লাহর কোরআন পড়তে পারে। মারা যাবার পরে এই মাদ্রাসার কোনো ভাড়া হুজুর, ওই মসজিদের, এই যশোরের কোনো ভাড়া হুজুর দিয়ে যেন আপনার জানাজা দিতে না হয়। আপনার সন্তান যেন আপনার লাশ নিয়ে জানাজার নামাজটা আদায় করতে পারে। ওই মায়ের যে ভাগ্যবান মা পৃথিবীতে আর কোন মা হতে পারে, যে মায়ের ইন্তেকালের পরে সন্তান নিজ হাতে জানাজা আদায় করতে পারে। মা বোন যারা এসেছেন, আমি হুজুর ভাড়া 5,000 টাকা আগে নিয়েছি, আরো না হলে 20,000 টাকা নেবো, এরপরে যাব। কথা না করলে বুঝি কি করে? আমি কিন্তু ভাড়া, আমি ভাড়া। আপনার ইন্তেকালের পরে আমি আপনার জানাজা নিয়ে দাঁড়ালে, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলে, এটা আল্লাহ নিতেও পারে, নাও পারে। কিন্তু আপনার সন্তানকে যদি এই মাদ্রাসায় পাঠিয়ে আপনি যদি কোরআন শেখাতে পারেন, দিন তুলে দিতে পারেন, মাগো আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার সন্তান আপনার লাশ নিয়ে দাঁড়াতে দেরি, আপনার জীবনের গোনা আল্লাহ মাফ করতে দেরি না। কারণ আপনার লাশ সামনে নিয়ে আপনার সন্তান যতটুকুন কম্পিত হবে, ভীত সন্ত্রস্ত হবে, আমি হুজুর ততটুকুন হব না। যদিও আপনার 3 দিন 7 দিন 40 দোয়া করতে হয়, তো নাকের ফাঁকা জায়গা দিয়ে একটু কান্নার ভান আমি করতে পারি, এর বেশি না। কিন্তু বাস্তবতায় কিন্তু এটা আসল কান্না না। না, আমি পাগল নাকি? আমি আপনার জন্য, আপনার পরিবারের জন্য আমি কান্না করব? আমি অতটুকুন করি যাতে মানুষ বুঝতে পারে যে না কিছু একটা হচ্ছে। কোন হুজুর কি কারোর জন্য কান্না করে? কোন ঠেকায় কান্না করবে আমরা বলেন তো? কান্নার ভান করে, একটু দোয়া একটু বাড়িয়ে দেয়, যাতে আরো বেশি করে ওই পরিবারের মোহাব্বত হুজুরের উপরে আসে। গোপন তত্ত্ব ফাঁস করে দিলাম, তাই বলে আবার দাওয়াত দেওয়া বন্ধ করিয়েন না। হুজুরদেরকে বেশি করে খাওয়াবেন, হুজুরদের সাথে মহব্বত বাড়াবেন, ভালোবাসা বাড়াবেন। কিয়ামতে হুজুরদের সাথে আল্লাহ জান্নাতে যাবার ব্যবস্থা করে দেবেন। আমি আর সামনে কথা না বাড়িয়ে কথাটুকুন এখানেই শেষ করছি। সকলে সুস্বাস্থ্য